দেখছো আমাদের গ্রামটা কত সুন্দর। হ্যাঁ সত্যি তোমাদের গ্রামটা অনেক সুন্দর। গ্রামে না আসলে প্রকৃতির সৌন্দর্য তো বোঝা যেত না। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না, কখনোই তোমাকে ছেড়ে যাবে না। যাক, বাঁচা গেল, না হয়তো আমার জীবনটা ওই মতি পাগলের মতন হয়ে যেত। ওই তো মতি পাগল। তাহলে শোনো মতি পাগলের ঘটনা। সে তো এক করুণ কাহিনী। হ্যাঁ সুন্দর। বেটা বলো, তুমি বরফ তৈরিকা কুমে যাও। আচ্ছা কদি বলে মুই কুমনে যাই ভাঙায় কদে মই দিয়ে না যাই তো কলা লুটি পাওয়া যায়। ও বুঝছি, তুই যে রুটির গোডাউনে যাও। তুই মরে গেছিস বলো, তুই যে কাজটা মারাবো। কেমন আছো? হ্যাঁ রাজি তো ভালো। তোর খবরটা ওর কি? তোর দেই তুই নয় দেই। আর কোশ না দোস্ত, এলাকায় ভালোই আসতে পারতেছি না। তোর এলাকার মানে কি আছে? ওই আওয়ার সময় সকালবেলা একটু কইলাম ভালো কথা, এলাকার মধ্যে আমার অপমান হলো আর কর মতো না। ও তোর বাপে চুরি হটতে মইও জানি, এলাকার সবাই জানে তোর বাপে একটু চুরি চেষ্টাই হট। হ্যাঁ এখন তুই যদি ভালো হইতে চাও তাহলে মোর একটা বুদ্ধি আছে, তুই কি লবি? বল। এখন দেও নাই গ্রামে মগো গ্রামে ওই যে প্রথম যদি জ্বর হয়, জ্বর হইলে কি হারে জানো? প্রথম ডাক্তারে নাপা এক্সট্রা আছে না, ওই নাপা এক্সট্রা দেয়। নাপায় যেরকম কাম না হইলে অ্যান্টিবায়োটিক দেয়। তাই এখন তোরে ওই যে তোর বাপে তো চুরি হাঁটতে, তুই যদি ডাইরেক্ট ডাহাতি হতে পারা হয়ে যেতে হ্যালো তো মানে করবে যে ওর বাপে তো ভালোই হলো চুরি হাঁটতে, আর পুলোড হয়েছে রাস্তা ডাহাই, তখন তোর বাপের নাম্বার একটু ভালো হইবে। এই ঠিক আছে, দেখি দোস্ত, দেখ কই যাচ্ছি না কই দিই। আচ্ছা তুই লইতে পার হলো, আর না লইলে তোমার কিছু করার নেই। যাই জানাবার কালকে দেখি। ঠিক আছে, কেমন আছো? আর কইস না বেড়া, উৎকন্দার আপলো আছে না, মরে কই যে বলদ। তুই এলি বেড়া এলাকার একটা শিক্ষিত বলা, সবাই তোর সম্মান টম্মান করে, আর তুই কইতেছিস তোর বলদ কইছে? কি কয় সব কথা? এখন ওর একটা শাস্তি হওয়া উচিত। ও আচ্ছা, তাই এখন কি করা লাগবে কদিন? আমি চাই মোটামুটি ভালো একটা শাস্তি হওয়া উচিত। শাস্তি? তাই আমি শাস্তি দিই মানে, তুই তো জানো আমি সবার বুদ্ধি দিই। তা তুই যা, বই ব্যবস্থা করতে আসি, ওই একটু করে মোর দোকানে গিয়ে যা। হ্যাঁ হ্যাঁ। মুই হইলাম পানের দোকানদার, ও মোহনা আমার। মুই হইলাম পানের দোকানদার, আরে মিষ্টি মিষ্টি পান খাওয়াইয়া কাইরা নিলাম মন তোমার, মোহনা আমার। মুই হইলাম পানের দোকানদার। এবারে মতি এটা কেক দে দেই। ও কেক খাবি? আমার নাকের ফুল বলে রে তুমি যে আমার, আমার কানের দুল বলে রে তুমি যে আমার। আমার নাকের ফুল বলে রে তুমি যে আমার, আমার কানের দুল বলে রে তুমি যে আমার, আমার নাকের ফুল বলে রে তুমি যে আমার, আমার। কেক দে। ও দাও 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 দাও। কদি দেরিং তোর দেহটা যারা কিছি কদি? আর কইস না বেটা, রাত্রে যে স্বপ্নে টপ্নে দেখি কারে ধরি কারে মারি কি করি না না করি বেটা, যাস না পাও ভাঙিয়া লাইছি সেদিনকে লাথি মেরা।
আর কি করবো বুঝতেছি না। ও এই অবস্থা। হ্যাঁ বেটা আমি বুঝছি, আর তোর যে লক্ষণ টক্ষণ যা দেখি হাতে বেটা তোর মনে হয় বজ্জিনে পাইছে। একটা বুদ্ধি টুদ্ধি দিয়ে দেই। মুই বুদ্ধি তো সবারই দি, তোরও একটা দি। তুই আর বাড়ি যাবি না? হ্যাঁ হ্যাঁ বাড়ি যাওয়ার কালে সোজা পড়তে যে কাল্লু পড়তে পারবে না, হ্যাঁ হ্যাঁ ওই কাল্লু পড়তে তুই নামবে এখন এই মূর্তি নামে মনে করো গুন্ডি গুন্ডে 7টা ডুব দিবি। যদি পারো তাহলে মনে করো তুই এসব আজে বাজে স্বপ্ন দেখবি না। এখন তুই যা কাজ হইবে তো? যা 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 বুঝবি না পরে। মোর ময়না করতে পারে মনে পড়তেছে বুঝছো, কারণ তো মজা লাগছে। আরে থাম দেই তো কইলাম না মানে মানে কি লেহাবার শাসক বেড়া ও হবাই পারে এইটে ও লেহাবার শাসক এখন অনেক সময় আছে। আয় গান গাই আগে গানটা গা। এই শুনো গা গান। মনে তুই কমনে গেলি মনে তুই কমনে গেলি তোরা তুরিয়া তোর নানিয়ে চালুন লইয়া বাকাইতে বোলায় নানিয়ে চালুন লইয়া বাকাইতে বোলায়। তুই মুরে বড় তুই যাই যেমন কর্ম তেমন ফল, বুঝো কেমন? আপনি মানে এগুলো দিলেন কা? এইগুলো কে দিছি হেনা বুঝবা, যেন তুমি মোর বলাইয়া মিষ্টি মিষ্টি পিঠে বানাই খাওয়াবা, হেনা তুমি বুঝবা না। এই আশা তোমার কোনোদিনও পূরণ হইবে না। দেখ মনে আশা পুরো কিনা তুমি যাও বাড়ি যাও, মাসে দেখে নেবে আবার কেউ দেখে নেবে। যাও। আইস কিন্তু এখানে বলিস না মনের কথা কই দিয়ে জানো। আর তুই কোনো চিন্তা করিস না, মোর কিছু দূরে জায়গাতে আমি 20,000 মানুষ কিছু মনে করি না। না তুমি মুই জানি যে তুই কতটা সাহসী আমি জানি, তুই তারপর খাইস। তুই কোনো চিন্তা করিস না, আয়ো মুই আছি তোর পাশে আছি, চিন্তা করিস। এমন হারা দি তোর লগে মোর বন্ধু কিছু কথা কবে। এই কদি আপনার লাগে মোর কি এর কথা মরে যাইতে দেন। মুই তোমার ভালোবাসি, মুই তোমার সাথে বাঁচবো না, মুই তোমার সাথে কিছু স্বপ্ন দেই তোমার খাইতে হইতে কইছি আমি তোমার তোমার দেখালি তোমার সাথে কিছু বুঝি না, আমি মুই তোমার ভালোবাসি। ও হালা রে হালা কাকু তোমার ভাইয়ের লাগে হেম শুরু করছ না কাকু আমি চেনেন না মোরা কেমন লোক এই এলাকা। ওই 16 ডিসেম্বর না একটা নাটক আছে তো, একটা নাটক রিহার্সাল করতেছি, মোরাই ধরনের লোক না, চেনেন না? ও হালার হালা যাত্রা লইছো যাত্রা, তোর যাত্রা শুনেই আমি যাত্রা দাদা দাদা মইনা দাদা মইনা 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 দাদা মইনা 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 তোর একদিন মোর যে কয়দিন লাগে
বুঝতো শালা কি রে কি রে ও গাছের উপরে আপনি নিচে কি সমস্যা কি? এই শালা মোর মাইয়া লাগা ফেম চুরি করছে তো হে তো গাছের ব্যাপারে ঝালকে পারবেন না আপনি একটা বাইতে কোদাল লয়ে মুই দেখতে আছি জান আসলে এইটাছি তাহলে এইটা ওয়ালাইকুম আসসালাম। তোমার কি খবর? এই তো স্যার তোমার? এই তো স্যার আছি ভালো ও তোমার মুখ বন্ধ কেন? স্যার ওই মাথা ল্যাপাটুকু মাথা ঢোকে না কি কম ওই জন্য। তোমার মুখ থেকে ধোয়া বের হলো কেন? কই স্যার তোমার আছে? ও স্যার তো সকালবেলা গরম ভাত খাইছিলাম তো সেই তোমার বেরিয়ে স্যার কি কম? হ্যাঁ হ্যাঁ। কিসের জন্য একটা গন্ধ আসতেছে? ও স্যার বিড়ি গন্ধ। হ্যাঁ সেটা কিন্তু লাগছে। ওই কিছুদিন আগে এটা গেছে দক্ষিণখানের কাজ আছে না ও কাজ শুরু হয়ে গেছে বিড়ি খেতে খেতে সেই গন্ধ আইছে। আমরা খাই এই গন্ধের কি কথা কইতেছি। তো তা তোমাদের তো সামনে পরীক্ষা, তো পরীক্ষার পর তোমরা কি করতে চাও? কি করবো এলাকা থাকবো করবো। না শোনো, অবসর সময়ে তোমরা বিভিন্ন জ্ঞানমূলক বই পড়তে পারো। জ্ঞানমূলক বই পড়লে তোমরা অজানাকে জানতে পারবে। জানো কবি জসিমউদ্দিন কি বলছে? বইয়ের অত্যাচারে আমরা যেই দেশে জীবনেও যাই নাই ওই দেশে চলে যেতে পারি। ওই কবিতাটা তোমরা পড়ো নাই? এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তাকে এনেছিলুম সোনার মতো মুখ। না এদের নিয়ে আর পারা গেল না। এই 16 ডিসেম্বরে লেপ করতে আসো কোন হাওয়া নাই দাওয়া নাই। ও কে তো খিদে লাগছে হয় বেড়া তো কি করবে তাহলে এখন? তো বই দি বেটা বই না খাওয়া যাবে বইবে না খাওয়া ও বেড়া কিটা লাগছে কিন্তু হাওয়া দি খাবো না খাওয়ান খারাপ এই ঘন তুই সামনে কেমন আছো তুমি? ভালো কি কবা কব? তোমার একটা সত্যি কথা বলতে ভাই, কবা তুমি কি মোরে সত্যি ভালোবাসো? ভালোবাসি কিনা জানি না, তাই তোমার ছাড়া মুই বাসম না। সত্যি কইছো?
সত্যি কইছো তুমি ওর ভালোবাসো? হ্যাঁ। পুরুষের দিন বাঁচবো না, সত্যি কইছো? মুই এখন যাই, মোর মা বলে। আর একটু থাও। আতাল কই যাইতেছো? এই গরুর কানে পানি দিতে। গরুর কানে পানি দিবা? আচ্ছা তোমার নাম যে আতাল, তোমার নামটা রাখলো কি বলো তো? রাখছে আদরের কাছে মা বাপে, তা আপনি এত প্রবলেম কিছু না তুমি কি তোমার নামের অর্থ জানো? না, অর্থ কি ফরজ? ফরজ না, তবে জানিয়ে রাখে তো ভালো। শোনো, তোমার নামের অর্থ ঢাকায় বলে মগা, বরিশালে বলে অগা, আর আমাদের পটুয়াখালীতে খাস বাংলায় বলদ। তুমি তো সেই বলদের মতো কাজটাই করতে চাইতেছো। এই গরুর কানে যদি তুমি পানি দাও, এটা কি বাঁচবে? এটা তো মরে যাইব। এই গরু দিয়ে তোমার 2 টাকা ইনকাম হইতে, তাও তো আর হইব না। স্যার আপনার জ্ঞানটা এখন কাম নাই, তারে জ্ঞান দেন, জ্ঞান দেবেন গরু দিয়া। বুঝেন কম দেখা বলে গেল কই কম দেন, ছাগলের কান দিদি আগে কুড়ে গেলে পেটে যায় কম দেই পারবেন না। ওই আন্দারিতে বাইরে আন দে, হাতে বাইরে আন না, জোনা জলে নেবে আলোটা পাই কই এই আগুনটা ধৈরা আর দুলের সাথে সর পড়ছে, গেছেন কোনদিন? জীবনে যাইবেন না। ওই সর পড়ছে মাটি বেশ কই, মাটি আকাশ পেয়ে দিয়েছে, হেঁটে ধরি মাটি। আবার আপনি তাদেরকে হচ্ছে তোমার গেছে কম দেই হাতে না ছাগলের গোল আগে না, এই আপনার দাদা বানায়, এমনকি আপনার দাদা আল্লাহ বই খায়, উনি এই বানায় গোল এই ছাগলের দিকে আগে যত সব জ্ঞান দাদা কামে স্যার। এরা অমানুষই হয়ে গেল। এবার আপনি দাঁড়াও, কোথায় যাচ্ছ তো? ওয়ালাইকুম সালাম। আরে না, একটা গরু বাইন্ধে দিয়েছিলাম, এই গরু দেই নাই। ও তোমার গরুটা কি ছোট? হ্যাঁ ছোটই তো। ও ওইখানটার ওই আতাল আছে না, আতাল? আতাইল্লা? হ্যাঁ, আতালরে দেখছি একটা গরু নিয়ে যাইতেছে। এনতে যাও, যাইলি পাবানি। এ রে মোর কাম সারছে রে। হন এই হুন বেটা, মুই কিন্তু গরুর পিছনে ডান্ডা খাবো, বুঝছো? খাবি তো এরকম কি আছে, সিলে কি আছে, তিন দিন তোমরা রান্ধে হন আর পিছনে একটা রান দিয়ে দিস, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? তোকে তো পাকিস্তানের যুদ্ধের সময় আইডিয়াই নেই বেটা। তুই জানো যুদ্ধের সময় পাকিস্তানের রাজাকার আছে না, রাজাকাররা ওরা কাঁচা করে চাবাই খাইছে। এ বেটা, এ মোর গরু হবে কে? তো তোর গরু কি হয়েছে? আর 16টি মেয়ে গরুর যার দায়িত্ব আছে না, গরু সব এলাকা সব করে পিটি করে সরকার পিটি করাইছো। ফাসলে শুরু করছো, গরুরে বাইন্ধে তুই নিয়ে না দিয়ে পিটি করা না কিছু না, এলাকা সব করে পিটি করে বেটা আজকে হাওয়াড়ি গেলে বেটা, ওরে বেটা কোশ না, একটা 16 ডিসেম্বরকে পিকনিক করবো। দাও শান্তি থাকতে না হাওয়াড়ি গেলে বেটা আজকে। কিরে মতি, কেমন আছো টাছো? হ্যাঁ মুই তো ভালোই আছি বেটা, তোর আজ বুঝে একটু নয়া না দেখায় কি খবর টবর কদি? খুশি খুশি লাগারই কথা, গেছিলাম আজ ময়নাকে বাড়ি। হ্যাঁ গেলি। গরুর গোল দিয়ে ভাত খাওয়াইলো, কোরমা পোলাও, তারপর রসমালাই, আরো কত কি খাওয়াইলো, কত আদর। হ্যাঁ খাইস। এখন গলাটা কেমন চুলকাইতে আছে, তোর কাছে কি লাভ কেন্ডি আছে? তুই তো জানোই যে লাভকান্ডি তো আছে, তো সবার কপাল তো লাভকান্ডি জোটে না, জোটে এটা তো তুই ভালোই জানো। তো মোর দান আর একটা জিনিস আছে, পিসা ক্যান্ডি আছে না, পিস আছে না, একটা পিসা ক্যান্ডি আছে। তো মনে কর তুই যদি পিসা ক্যান্ডি খাও, পিসের হালা আছে না, ও হলায় দেখবি, হলায় এই যে খাইলে তোর গলার মধ্যে যাইয়া চুলকাইতে তোর মানে ফুল গলা ক্লিয়ার হয়ে যাবে, আর চুলকানি থাকবে না।
এবারটা মতি তোর ব্যবহারটাই কেমন কেমন লাগতেছে, আমি তো অনেক কাস্টমার। তুই বেটা ব্যবহার দেখছো কি তুই বেটা মানো তো লাগে ব্যবহার এরকম আসছে কি খারাপ কি হচ্ছে হন তোর দোকান ঠাড়া ভরে ভরে দিও। বেটা আতাল মোর দল যদি ঠাডা পড়িয়া তুললিয়ে মনে করো আঙ্গার হয়ে ছাই হইয়া যায় তা তোর মতো আতাল রে কম মোর দোকান একটা হন মোরও আবার আর নীতি আছে, কিছু কিছু লোকের যখন আগুন লাগলে মন কারো যদি টাকা নাও চায় কেরোসিন কিনে নিবি পানি দিবি। তুই যা যা দেখিস আঁকা মরিস না মোর বহুত কাম আছে হিসেব কিতাব আছে মোর বহুত যদি না যা মনে করো কেমনি আড্ডু রেখে গেলাম যা সর যা যা তুই যা ব্যবহার করলি আমার কিছু কইলাম না, তোর তো খবর আছে। তুই যা যা হয়েছিল এ তো কইলাম। যা তুই যা পরে যা যা সর ফাজিল দেন আকামের বান্ধ দাঁড়াও দেখি কই দিতেছো টানে এটা কি দিছো খাই না স্যার, গান শুনতেছি। তোরে ওই কি জানি কয় কলে 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 কানে এটা কি দিছো হেডফোন হেডফোন দিয়ে গান শুনলে কি হয় জানো শোনো চৈত্র মাসে দেখছো না ক্ষেত খোলা ফাইটে কিভাবে চৌচির হয়ে যায় এই হেডফোন দিয়ে গান শুনলে একসময় কানের অবস্থা ওইরকম হইবে তখন তো কে কি এগুলো ছাড়া আর কিছুই শুনবে না আপনি জ্ঞান দেওয়ার কাম নাই, যার মানে তারে জ্ঞান দেন না, জ্ঞান দেবেন বৌড়ে দিয়া যত সব যার মানে তারে জ্ঞান দেন পাগল ছাগল। না এরা কোনোদিনও মানুষ হবে না কি মনা তোমার মন খারাপ না তোমার কি হয়েছে মনা কি হরমু কও মোর মা বাবাই বিয়ে ঠিক করছে কি বলে হয় এখন মুই কি হরমু তুমি কও তুমি যদি একটা কিছু এখন না হরো নাহলে অন্য জায়গায় বিয়ে গেলে মোরে কিন্তু আর পাইবে না তুমি একটা কাম করো এত রাত 10টার সময় তুমি রেডি থেকো আমি তোমাকে বাড়ি আমার তোমার লই মেরে পালাই যাবো সত্যি বেশি মোর অনেক কাম আছে তুমি যাও তাড়াতাড়ি দিও কাপড় চোপড় গুছো লই আইছি তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও ঠিক আছে ও এই কথা, দেখাচ্ছি মজা। মাসি এটা কি বললি? আমার এত বড় সর্বনাশ হলি তুই? তুই এত বড় খারাপ সর্বনাশ করলি আমারে? হ্যাঁ? এটা কি করলি তুই? কি হলি? হ্যাঁ মাইনার তুমি কও দেখি সেটা তো মুই হাতে হাতে রয়েছি, যা বিচার করা করেন, ওরা আমার লগে ছিল। তুমি কও দেখি কি হয়েছে চেয়ারম্যান সাহেব ওরা যাচ্ছর, ওর বিচার হওয়া দরকার। আপনি রাবণের গল্প শুনছেন? রাবণের একটা কোপ দিচ্ছে, রাবণের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আরো 12 রাবণ তৈরি হয়েছে। তো ওই যদি এই এলাকায় থাকে তাহলে আরো 12,000 চোর হইবে। তো আপনি ওর শাস্তির ব্যবস্থা করেন।
এই মতি, তুই ক দেখি এখন তোর বংশে তো এরকম কোনো চোর শাসর আহলে না, তুই হইলি কেমনে ক দেখি? চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন মোর বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কোনো চোর আনলে না, আর মুইও চুরি আর চাই নাই। চেয়ারম্যান সাহেব, মুই সব কমু, ওই আতাল মোর নামে সব মিথ্যে কথা কইছে। চেয়ারম্যান সাহেব, মুই ময়নারে ভালোবাসি, ময়নাও মোরে ভালোবাসি। চেয়ারম্যান সাহেব, মুই ময়নার ছাড়া বাঁচবো না, ময়নাও মোরে ছাড়া বাঁচবে না। ময়না কাল কইছে ময়নার লোক নাকি বিয়ে ঠিক করছে, মুই যদি ধরে না পাই এই জন্য মুই কাইলে রাইতে লইয়ে পলাইতে চাইছিলাম। তোমরা সবাই কি বলো? ও চুরি করতে না আসলে ও যে কাজটা করেছে তার জন্য শাস্তি হওয়া দরকার, ওরে 100 দৌড়ার বাড়ি দেওয়া হোক। তোমরা সবাই কি বলো? হ্যাঁ তোমার অনেক কষ্ট হয়েছে না? হেরা মুখে আর বাঁচতে দিব না। আজকে মোরা চলে যাবো, পলাই চলে যাবো, আর ফিরে আমো না। তোমার অনেক কষ্ট দিছে না? শোনো, রাত 10টা বাজে তুলি নদীর পাড়ে আসবা, মুয়ে চলে আসবো আমি, তুমি যাও। ও, তুমি তাহলে আইতে পারলা? কি হল মুখো, মোর আছে জ্বর, মুই আর যাইতে পারবো না, মোর গায়ে গায়ে বল নাই। আমি একটু বাড়ি যাবো, আমি 2-1 দিনের মধ্যে সুস্থ হইয়া তখন মুই তোমার লই যাবো। তুমি হ্যাঁ এইসব কি কইতে আসো? তোমার লেগা মোর মা বাবা সবারই ছেড়ে চলে এসে, আর তুমি উল্টা পাল্টা কথা শুনাইতেছো। বুঝার চেষ্টা করো না কা ময়না, আর মুই তোমার ভালোবাসি না, মোর জীবন গেল, আমি মুই তোমার লই যাবো, মুই তোমার লই যাবো হয় ময়না, বুঝার চেষ্টা করো। ময়না, ও ময়না।
ময়না ময়না ও ময়না ময়না Mana? Oh mana? Mana? Oh mana? 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 আমি তোমার নাম লইয়া কান্দি গগনেতে ডাকে দেয়া আসমান হইল অন্ধিরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুর নদী সকুয়ার পঙ্খী পড়া রইল ছায়া রে সকুয়ার পঙ্খী পড়া রইল ছায়া কোন বাদশে বিদেশে যাইলা ভুলি দেশের মায়ার বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি গগনেতে ডাকে দেয়া আসমান হইল অন্ধিরে বন্ধু
তোমার না আমি তোমার না আমি তোমার না আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। আমার নিঃশ্বাসে তুমি, আমার বিশ্বাসে তুমি, আমার পৃথিবী জুড়ে শুধু তুমি।